আলু বেগুন দিয়ে। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তার মধ্যে হলুদ নুন দিয়ে মাখিয়ে মাছগুলো আমি ভেজে নিব। তো মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। মাছ যত ভাজা হয় তত মনে হয় ভালো হয় তরকারিটা। তো মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। তো নামানো হয়ে গেলে এখানে আমি সবজিগুলাও ভেজে নিব। আলু বেগুন আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তো আলু বেগুনটা আমি ভেজেই রান্না করব আজকে, তো তাই ভেজেই নিলাম। তো ওই তেলে আমি কাঁচামরিচ পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। কাঁচামরিচ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তাতে আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে তাতে সবজিগুলা দিয়ে দিলাম। তো সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিব। তরকারি রান্নাতে যত সবজি ভালো করে কষানো হয় তত তরকারিটা ভালো লাগে আর কি। তো তাই আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তাতে ঝোল দিয়ে দিলাম, যতটুকু পরিমাণে ঝোল লাগবে। তো ঝোল দিয়ে আমি কিছুক্ষণ তরকারিটা রান্না করে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছ দেওয়ার পরে আমি তরকারিটা আরো কিছু সময় রান্না করে নেব। তো মাছটা ভালো করে রান্না করে নেওয়ার পরে আমি রান্নাটা প্রায় শেষের দিকে, তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো তরকারির স্বাদটা হয়তো দ্বিগুণ বাড়িয়ে দেয় এই ধনিয়া পাতায় মাছের তরকারিতে এখন। তাই ধনিয়া পাতাগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে নিলাম।